হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। চলে এসেছি প্রতিদিনের মতো আমার রান্নাঘরে। রোজকার রান্না যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কড়াইয়ে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা জিরা, রসুন, গোটা তেজপাতা, শুকনো মরিচ দিয়ে একসাথে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। আজ আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ রান্না করব ফ্রোজেন কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ। আর কিভাবে ফ্রোজেন কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলো দিয়ে এর সাথে ভালো করে ভেজে নিতে হবে। কাঁঠালের সিজনে আমি কাঁঠালটা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ সেই ফ্রোজেন কাঁঠাল দিয়েই চিংড়ি মাছের রেসিপিটা রান্না করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে এগুলো এর সাথে ভালো করে কষিয়ে নেব। কারণ ফ্রোজেন করে রাখা কাঁঠাল কিন্তু খেতে দারুণ সুস্বাদু। আর যারা আমার মতো ফ্রোজেন করে রাখতে চাও তারা কাঁঠালের সিজনে কাঁচা কাঁঠাল হালকা একটু সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। অবিকল খেতে তরতাজা কাঁঠালের মতোই লাগে। আমিও রেখে দিয়েছিলাম, তাই তো এবার রান্না করব। দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ এই মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা এখানে যত ভালো করে কষানো হবে এই কাঁঠালের রেসিপিটা খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। আমি দিয়ে দিলাম ডাইরেক্ট বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে, কারণ এটা রান্না হতে হতে এই ফ্রোজেনের কাঁঠালটা গলে যাবে। কারণ আমার হাতে সময় কম ছিল, তাই তো আগে বের করতে পারিনি। ডাইরেক্ট বের করে নিয়ে আমি এখন এটা রান্না করে নিচ্ছি। চুলার তাপটা বাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ 2 থেকে 3 মিনিটের ভিতরে পুরো কাঁঠালটাই আমার গলে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এখন এটা নেড়ে চেড়ে রান্না করে নেব এবং হালকা একটু জল জল আছে সেটা আমি পুরোটাই শুকিয়ে নেব। আর চিংড়ি মাছ দিয়ে এই ফ্রোজেন কাঁঠালের ঘন্ট খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তোমাদের কাছে কেমন লাগছে? যারা কাঁঠাল খেতে পছন্দ করো তারা এভাবে ফ্রোজেন করে রেখে দিয়ে আমার মতো বছর শেষে রান্না করে খেতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। আইসটা একটু রয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু গলে গেছে, সামান্য একটু রয়ে গিয়েছে। এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় আমি আরও রান্না করে নেব। আর নামানোর আগে এখানে কি মশলা দিচ্ছি সেটাই শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে এই ফ্রোজেন কাঁঠালের রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিব এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় আমি রান্না করে নেব। আর এই কাঁঠাল ঘন্টতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে খেতে কিন্তু সুস্বাদু লাগবে। জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে তৈরি করে নিলাম। আর এর সাথে রান্না করতেছি পালং শাক, পুষ্টিগুণে ভরা। আর মাছের মাথা দিয়ে আমি পালং শাকটা আজ রান্না করে নিচ্ছি। গরম তেলে আর মাছের মাথাগুলো ভেজে তারপরে পালং শাকগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে যতটুকু জল উঠেছে সবটুকু জলই আমি শুকিয়ে নেব। সোমবারে দিয়ে দিয়েছিলাম গোটা কালিজিরা ফোড়ন। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, শুধু গোটা কালো জিরা ফোড়ন দিয়েই আজ রান্না করতেছি এই পালং শাকের মজাদার রেসিপি। হালকা মশলাতে এই পালং শাকের রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। আর মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে তো অসাধারণ হয়।
যতটুকু জল উঠেছে আমি যতটুকু জল উঠেছে এই পালং শাকের সবটুকু জলই শুকিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। দেখতেই পেলে অল্প মশলাতেই কিন্তু রান্না করে নিলাম এই মজাদার রেসিপিটা। আর পালং শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের প্রেশার আছে তাদের জন্য পালং শাক খুবই কার্যকরী, এবং থাইরয়েডের সমস্যা রোগীদের জন্য পালং শাক খাওয়া খুবই উপকারী, এবং পালং শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে। তাই তো এই শীতকালীন সবজি পালং শাক এই শীতের সময় খুব বেশি পাওয়া যায়। তাই তো আমরা বেশি বেশি করে পালং শাক অবশ্যই খেতে পারি, যেটা স্বাস্থ্যগুণে ভরপুর। সেই শাকটাই তো আমাদের জন্য খুবই উপকারী। সবুজ শাক মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তবে বিশেষ বিশেষ কিছু শাক আরও ভালো স্বাস্থ্যের জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পুরোটা জল কিন্তু শুকিয়ে নিয়েছি। আর মাছের মাথা দিয়েই রান্না করে নিলাম পালং শাক। যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু এই পালং শাক রান্না করলে খেতে দারুণ লাগে। কেমন হলো আমার এই পালং শাকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই ছিল দুটো মজাদার রেসিপি। দুটো রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে।